6 মাসে দুইটা বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট টি-20 ফরম্যাটে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এবং আগামী বছর ফেব্রুয়ারি মার্চে ভারতে হবে টি-20 ওয়ার্ল্ড কাপ। এবং ঠিক এই মুহূর্তে আসলে বাংলাদেশের ক্রিকেটে মূলত মনোযোগটা টি-20 ফরম্যাটকে ঘিরে। এশিয়া কাপের প্রস্তুতির জন্য ঘরের মাটিতে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ এবং সেটির জন্য অর্থাৎ এই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের জন্য 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো এই 25 জনই কি তার মানে আসলে টি-20-র বিবেচনাতে, বা এই 25 জনের ভেতর থেকেই কি টিম গঠন করা হবে এশিয়া কাপ কিংবা পরবর্তীতে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য? নিশ্চিতভাবে এশিয়া কাপের দল গঠন করা হবে এই 25 জনের ভেতর থেকে, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের দল গঠনের ক্ষেত্রে আরো বেশ কিছু ক্রিকেটার বিসিবির বিবেচনায় যে রয়েছে সেটারই প্রমাণ এই যে অস্ট্রেলিয়াগামী বাংলাদেশ এ দল, যেখানে আবার অনেকে সুযোগ করে দেওয়া হয়েছে। আগে যদি আপনাদের দলটা সম্পর্কে জানাই, এই দলে রয়েছে নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিসান আলম ইয়াংস্টার তাকে সুযোগ দেওয়া হয়েছে, মাইদুল ইসলাম অঙ্কন তাকে রাখা হয়েছে, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব দুজনেই একসময় জাতীয় দলে খেলেছেন, এরপরে অফর্মের কারণে বাদ পড়েছেন। এরপরে রয়েছেন তোফায়েল আহমেদ, এরপর রয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, একসময় ন্যাশনাল টিমে খেলেছেন, রকিবুল হাসান, মাহফুজুর রহমান, নাইম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল এবং হাসান মাহমুদ। তো ওই 25 জনের বাইরে এখানে যে ক্রিকেটাররা রয়েছে ওই 25 জনের ভেতরে থাকা 4 জন আবার এই টিমেও রয়েছে। বাকি যে 11 জন তারাও আসলে টি-20-র বিবেচনাতে খুব ভালোভাবে রয়েছেন এবং তাদের সামনে একটা দুর্দান্ত সুযোগ আসলে নির্বাচকদের দৃষ্টি কাড়ার বা জাতীয় দলে জায়গা করে নেওয়ার। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন কন্ডিশনে তাদেরকে টি-20 ফরম্যাটে খেলতে হবে এবং টপ এন্ড টি-20 টুর্নামেন্টে বাংলাদেশে এ দল পার্টিসিপেট করছে, যেখানে 14ই আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলবে, 16ই আগস্ট বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে, 17ই আগস্ট খেলবে পার্থ স্কচার্স এর বিপক্ষে, 19 আগস্ট খেলবে নর্দার্ন টেরিটরির বিপক্ষে, 21 আগস্ট খেলবে মেলবোর্ন স্টার্স এর বিপক্ষে এবং 23 আগস্ট খেলবে অ্যাডিলেড স্ট্রাইকার্স এর বিপক্ষে। তার মানে হচ্ছে কঠিন প্রতিপক্ষের এগেনস্টে ম্যাচ খেলার সুবর্ণ সুযোগ আসলে এই এ টিমের ক্রিকেটাররা পাচ্ছে। এছাড়া 28 থেকে 31 আগস্ট পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা 4 দিনের ম্যাচও খেলবে। ব্রিলিয়ান্ট সুযোগ, দারুণ সুযোগ। এখন এই সুযোগটা আসলে কারা কাজে লাগাতে পারবে সেটা দেখার ব্যাপার। সো নিশ্চিতভাবে যেহেতু অনেকগুলো ম্যাচ তারা সেখানে খেলবে, অন্তত গোটা 5 ম্যাচ তো খেলবেই, এই 5টা ম্যাচে যারা পারফর্ম করতে পারবে, কয়েকটা ভালো ইনিংস খেলতে পারবে, ওই কন্ডিশনে অপোনেন্টের এগেনস্টে অর্থাৎ শক্তিশালী অপোনেন্টের এগেনস্টে যারা পারফর্ম করবে, ডেফিনেটলি তাদের তো সুযোগ থাকবে পরবর্তী সময় টি-20 দলে প্রবেশ করার। এবং একই সাথে এশিয়া কাপের জন্য যে 25 জনের স্কোয়াড ঘোষণা করা হচ্ছে সেই স্কোয়াডের যে 4 জন অস্ট্রেলিয়াতে যাচ্ছে, নুরুল হাসান সোহান, সাইফ হাসান রয়েছে, এরপর নাইম শেখ রয়েছে এবং মাইদুল ইসলাম অঙ্কন রয়েছে, এই 4 জন যদি ওখানে পারফর্ম করে তারা স্ট্রেইট আসলে এশিয়া কাপের দলে ঢুকে যেতে পারবে। সুতরাং তাদের জন্য একটা দারুণ সুযোগ। সো দেখা যাক সেই সুযোগটা আসলে তারা কাজে লাগাতে পারে কিনা। এবং একই সাথে দেখার ব্যাপার থাকবে যে ইয়াংস্টার্স যারা রয়েছেন, যেমন জিসান আলমের কথা আলাদা করে বলা যায় যে সে আসলে কিরকম করে এই কন্ডিশনে, কিংবা জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ধ্রুব এবং ইয়াসির আলী, আফিফ হোসেন ধ্রুব যেমন এইচপির এগেইনস্টে 2টা 50 করেছে ব্যাক টু ব্যাক, তারা আসলে কেমন করে, অর্থাৎ যেহেতু ওভারঅল ন্যাশনাল টিমের জন্য যে একটা পুল অফ প্লেয়ার্স সেইখানে তারা তো রয়েছে, এখন তারা পারফর্ম করতে পারলে তবেই আসলে জায়গা আবারও তারা ফিরে পেতে পারে। সো বিসিবি যেটা করছে ক্রিকেটারদের ভেতরে প্রতিযোগিতা বাড়াচ্ছে, যেটা খুবই ভালো একটা দিক। এখন একটা হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা, অর্থাৎ যারা পারফর্ম করবে তারাই তো আসলে দলে ঢুকবে। সো লেটস সি তারা আসলে কেমন করে। প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলবে এবং 3 ম্যাচের সূচি বিসিবি প্রকাশ করেছে। প্রথম ম্যাচটা হবে 30 আগস্ট, এরপরে দ্বিতীয় টি-20 1 তারিখে এবং তৃতীয় টি-20 হবে সেপ্টেম্বরের 3 তারিখে এবং 3টা ম্যাচই হবে সিলেটে। এরপর বাংলাদেশ চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে খেলতে। তো নেদারল্যান্ডসের বিপক্ষে এই টি-20 সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে 25 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি, কাউকে বাদ দেয়নি, মানে কাউকেই আসলে বাদ দেওয়া হয়নি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখনো নাইম শেখকে নিয়ে নির্বাচকরা আশাবাদী, নাজমুল শান্তকে নিয়েও তারা ইতিবাচক
স্কোয়াডে মেহেদী হাসান মিরাজও রয়েছেন। সো আপনাদের যদি ওভারঅল লিস্টটা জানাই, লিটন দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার তিনি আবারও ফিরেছেন স্কোয়াডে, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, দুজন লেফট আর্ম স্পিনারকে রাখা হয়েছে। আর পেসার রাখা হয়েছে কতজন? হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, তাকেও রাখা হচ্ছে। খালেদ আহমেদ গ্লোবাল সুপার লিগে পরপর 2 ম্যাচে 8 উইকেট নিয়েছিলেন, মানে 4 উইকেট করে নিয়েছিলেন, এবং তিনি ইদানিং কালে আসলে হোয়াইট বলে দুর্দান্ত বোলিং করছেন, সুতরাং ভাবাই হচ্ছিল যে তিনি হয়তো ডাক পাবেন। তো প্রাথমিক স্কোয়াডে তিনি আসলে ডাক পেয়েছেন। এরপর নুরুল হাসান চৌহান বহুদিন বাদে ফাইনালি তিনি আসলে ডাক পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে। এটা সবাই আসলে অনুমান করছিল, কারণ যেভাবে তিনি খেলছেন, স্পেশালি নিউজিল্যান্ডে এ টিমের বিপক্ষে, বাংলাদেশ এ টিমের হয়ে নুরুল হাসান চৌহানের যে পারফরমেন্স ছিল, এছাড়া ডোমেস্টিকে বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে তিনি যেরকম পারফর্ম করেছেন, তাতে করে তার ডাক পাওয়াটা অবধারিত ছিল, তিনি ডাক পেয়েছেন। এখন দেখার ব্যাপার যে এই প্রাথমিক স্কোয়াড থেকে মূল স্কোয়াডে তিনি জায়গাটা করে নিতে পারেন কিনা। তার আগে অবশ্যই তিনি অস্ট্রেলিয়াতে চলে যাবেন, সেখানে বাংলাদেশ এ দলের হয়ে একটা টি-20 টুর্নামেন্টে খেলবেন। মাহিদুল অঙ্কনকেও বিবেচনা করা হয়েছে, এবং সাইফ হাসান যিনি রংপুর রাইডার্স এর হয়ে গ্লোবাল সুপার লিগে খেলেছেন, তাকেও বিবেচনা করা হয়েছে। সো ওভারঅল কাউকে আসলে এই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি, সবাইকে নিয়েই। মূল ব্যাপার যেটা, যে এটাই বাংলাদেশের কোর টিম, মানে এই 25 জনের ভেতর থেকেই দলে আসা যাওয়া চলমান থাকবে, সেটা নির্বাচকরা একরকম বুঝিয়ে দিয়েছেন। তো এখন দেখার ব্যাপার হচ্ছে যে এই টিমের ভেতরে যেমন সাইফ হাসান, এরপর নুরুল হাসান চৌহান, তারপর মাহিদুল অঙ্কন, তারা অস্ট্রেলিয়াতে যে ওখানে একটা টুর্নামেন্টে খেলবেন, সেইখানে তারা কেমন পারফর্ম করেন নির্বাচকরা সেটা দেখবেন। পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে সেখানেও ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি অনেককেই সুযোগ দিয়ে দেখা হবে যে কে কেমন পারফর্ম করছেন। তো তারপর ফাইনাল দলটা গঠন করা হবে। সো ওভারঅল ইন্টারেস্টিং এটাই যে নাইম শেখ কিংবা নাজমুল শান্ত, তাদেরকে এখনো টি-20 বিবেচনায় নির্বাচকরা রেখেছেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।